হ্যালো এভরিওয়ান, আমি হৃদয় চলে আসছি আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাইতে চলছি আমাদের নিউ ক্যাসেল থেকে ১ ঘন্টা ২০ মিনিট দূরত্বে। এটি হচ্ছে একটি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বর্ডারও বলা চলে, যেখান থেকে ইংল্যান্ডের আসলে শেষ এবং স্কটল্যান্ডের শুরু হয়েছে। আমরা সেই জায়গাটাতেই যাব এবং সেখানে কিছু অসাধারণ সমুদ্রের পাড়ে কিছু ক্যাসেল আছে এবং যেই ক্যাসেলগুলা আগেকার সময় অনেক অনেক আগে, যেমন প্রথম বিশ্বযুদ্ধেরও আগের সময় যখন পাইরেটসরা অ্যাটাক করতে আসতো, তো এইসব কেল্লাগুলো সমুদ্রের পাড়ে তৈরি করা হতো যেন এগুলা থেকে তারা তাদের দেশকে রক্ষা করতে পারে এবং সেখান থেকেই কিন্তু তারা কিন্তু যুদ্ধে যেতে পারে। সো এটা একটা সামরিক ঘাঁটিও বলা চলে। তো আজকে সেরকম একটা জায়গায় যাব। আর বাইরের ওয়েদার একদম ডাল বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, আর মানে খুবই একটা মেঘলা ওয়েদার। তার মধ্যেও চেষ্টা করবো সবকিছু আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য। সো সম্পূর্ণ ভিডিওটাতে আমাদের সাথেই থাকবেন। চলেন শুরু করা যাক। সমুদ্রের পাশ দিয়ে গাড়ি চালানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। একদিকে নীল জলরাশি, অন্যদিকে খোলা আকাশ, মাঝখানে ছুটে চলা পথ আর বাতাসের ছোঁয়া। জানলা দিয়ে ঢুকে পড়া নোনতা হাওয়া যেন মনের সব ক্লান্তি দূরে নিয়ে যায়। পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে হবে খাড়া ডাল, আর তার জন্য আমরা ব্যবহার করতে চলেছি একটি ছোট্ট বাগি। এবং এই বাগিটির সুবিধা হচ্ছে এই বাগির যে ড্রাইভারটি আছে সেটি আমাদের ট্যুরিস্ট গাইড হিসাবেও কাজ করবে। তিনি আমাদের দেখিয়ে দিবে আমাদের চারিপাশে বিভিন্ন স্থাপনার ইতিহাস এবং এগুলো ঘেরা বিভিন্ন ধরনের প্রাচীন সংস্কৃতি। But if you can't get up there, it's honestly worthwhile, especially when it's quite a bright day. You saw Grace. Yeah. It's quite a bright day. Yeah. And when you're ready, just again. Cheers. Thank you. এই ক্যাসেলটিতে আসলে দেখা যায় ৩,০০০ বছর পুরনো এক ঐতিহ্য এবং সেই ঐতিহ্যটিকে কিভাবে সময়ের সাথে সাথে আধুনিকায়নের মাধ্যমে বিমান এবং আধুনিক জগতে নিয়ে এসেছে। এখানে প্রথম ঘুরতে ঘুরতে যে অস্ত্রগুলো দেখা হয়েছে, যেগুলো কিনা যুদ্ধে ব্যবহার করা হতো, সেগুলো সাধারণত লোহার তরোয়াল অথবা কোনো ধরনের ঢাল অথবা যুদ্ধবস্ত্র। বাট সময়ের পর্যায়ক্রমে সেই অস্ত্রগুলো পরিণত হয়েছে মডার্ন প্লেনে, যুদ্ধ জাহাজে অথবা যুদ্ধ ট্যাঙ্কে। আগেকার যেই রাজাগুলো ছিল তারা সাধারণত তাদের দেশ এবং তাদের রাজ্যের রক্ষা করত যুদ্ধের মাধ্যমে, এবং এই যুদ্ধতে তারা ব্যবহার করত প্রতিনিয়তই বিভিন্ন ধরনের মরণাস্ত্র। আর এই মরণাস্ত্রগুলো দেখলেই বোঝা যায় এগুলো কতটা জীবনের দায়দার। এই অস্ত্রগুলো সবগুলোই অনেক অনেক বেশি পুরনো, কোনোটাই হয়তো বা মরিচা ধরে গিয়েছে, আবার কোনোটা প্রায় বিলুপ্ত। আর এই অস্ত্রগুলোতেই তারা জয় করে বেরিয়েছে বিভিন্ন কোণার বিভিন্ন জায়গাগুলো এবং লুট করে এসেছে বিভিন্ন সম্পত্তি, যেই সম্পত্তিগুলো তাদের কাছে তাদের নিজস্ব রাজ্য উন্নয়ন এবং সেগুলোর বিকাশ ঘটাতে হেল্প করেছে।
যাত্রার শুরুতে আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, কিন্তু এখানে পৌঁছানোর পরে হয়তোবা আবহাওয়াটাও আমাদের প্রেফার করেছে, কারণ দেখতেই পাচ্ছেন আমাদের আশেপাশে বৃষ্টি নেই বললেই চলে। সুন্দর একটা ওয়েদার, খুব একটা ঠান্ডাও মনে হচ্ছে না। আর এর ভিতরেই অরিন কিন্তু খুব উপভোগ করছে তার এই ডে আউটটি। দেখতেই পাচ্ছেন খোলা মাঠ পেয়ে যেন সে দৌড়ে চলেছে এ মাথা থেকে ও মাথা। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे। সারাদিন ঘোরাঘুরির পরে সময় চলে এসেছে বাড়ি ফেরার। আজকের মতো চলি। আমাদের এই ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার চলে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। तू होगा जरा पागल, तूने मुझको है चुना, कैसे तूने अनकहा सब सुना।